ভালো লাগা, ভালোবাসা আর মায়ার মধ্যে পার্থক্য কি? ভালো লাগা হচ্ছে কিছুদিনের পরিচয়, আর ভালোবাসা মানে মরে যেতে রাজি কিন্তু ছেড়ে যেতে রাজি না। কাউকে ভালো লাগছে সেটা ভালোবাসা না, কাউকে ছাড়া যদি আপনার ভালো না লাগে সেটা হচ্ছে ভালোবাসা। ভালো লাগা থেকে আপনি একটা গোলাপ ফুলকে ছিঁড়ে আপনার কাছে রেখে দিতে পারেন, কিন্তু যখন একটা গোলাপ ফুলকে আপনি প্রতিদিন পানি দিলেন এবং যত্ন করলেন, সেটা হচ্ছে ভালোবাসা। তবে ভালোবাসা এবং প্রেমের মধ্যে সুন্দর একটা সম্পর্ক রয়েছে। ভালোবাসা মাঝে মাঝে একতরফা হয়, আর যখন দুজন দুজনকে ভালোবেসে ফেলে তখন সে ভালোবাসা প্রেমে পরিণত হয়। প্রেম মানে যত্ন, প্রেম মানে দায়িত্ব, প্রেম মানেই শ্রদ্ধা, আর প্রেম মানেই সত্যতা। প্রেম কখনো দেহ খোঁজে না, প্রেম কখনো অন্ধকার খোঁজে না। আর যদি কোনো প্রেম যৌনতা খোঁজে তাহলে সেটা প্রেম নয়, সেটা হচ্ছে লালসা। এই জন্য সত্যিকারের প্রেমকে পবিত্র বলা হয়েছে, যেটা শুধু হালাল সম্পর্কে পাওয়া যায়, হারাম সম্পর্কে পাওয়া যায় না। আর ভালো লাগা, ভালোবাসার প্রেমের চাইতেও সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মায়া। মায়া শব্দটা ছোট হলেও তার গভীরতা অনেক বেশি। সবকিছু কাটিয়ে দেওয়া যায়, কিন্তু মায়া কখনোই কাটানো যায় না। যে 5টি কারণে আপনার ভালোবাসার মানুষ আপনাকে অবহেলা করবে। নাম্বার 1, আপনার ভালোবাসার মানুষ আপনাকে অবহেলা করে এই কারণে যে আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন আপনি তাকে ছাড়া থাকতে পারেন না। নাম্বার 2, যে মানুষের মনের অসুখ থাকে, এক জিনিস বেশি দিন ভালো লাগে না, তারাই অবহেলা করে। নাম্বার 3, যারা ভালোবাসার মানে বোঝে না এবং মন থেকে ভালোবাসে না, তারাই অবহেলা করে। নাম্বার 4, যারা বহু পুরুষে আসক্ত এবং বহু নারীতে আসক্ত, তারাই একমাত্র অবহেলা করে। নাম্বার 5, যখন আপনার প্রতি আকর্ষণ কমে যাবে এবং প্রয়োজন ফুরিয়ে যাবে তখনই আপনাকে অবহেলা করবে। কিন্তু অবাক লাগে তখনই যে মানুষগুলো নিখুঁতভাবে অবহেলা করতে জানে, মানুষ তাকেই নিখুঁতভাবে ভালোবাসে। অবহেলা করা মানুষগুলোকে কেন জানি মানুষ তার জীবন থেকে ছুঁড়ে ফেলতে পারে না। যে যত বেশি অবহেলা করে মানুষ তার উপরে বেশি আকৃষ্ট হয়। কাউকে ভালো না লাগলে দিনের পর দিন অবহেলা না করে তাকে সোজা ভাবে বলে দিবেন, কারণ অবহেলার কষ্টটা খুবই ভয়ঙ্কর। আপনার প্রিয় মানুষটা অনলাইনে ঠিকই থাকে, কিন্তু তার আপনাকে SMS করার সময় থাকে না। সারাদিন অপেক্ষায় থাকার পরেও কোনো কল বা মেসেজ আসে না। সত্যি তখন অনেক বুকে কষ্ট হয়। কখন এমন হয় জানেন, যখন আপনার প্রিয় মানুষটার অনেক মানুষ হয়ে যায় তখন সবার আগে তার পুরানো মানুষটাকেই সে ভুলে যায়। এই জন্য হতাশ হবেন না, কারণ ভালোবাসা হারিয়েছেন, নিজেকে না। ইনশাল্লাহ তার থেকে ভালো কাউকে পাবেন। সম্পর্ক করার সময় দুটি চোখ সম্পূর্ণ খুলে রাখবেন, আর সম্পর্ক হবার পর দুটি চোখ অর্ধেক বন্ধ করে রাখবেন, তাহলে ইনশাল্লাহ সম্পর্ক টিকবে। যে জামাই বউকে ভালোবেসে শ্বশুর বাড়িতে ছেলের দায়িত্ব পালন করে আর প্রয়োজনের চাইতে অতিরিক্ত দেয়, সেই জামাইকে তারা সবচেয়ে বেশি অপমান করে, তাকেই সবচেয়ে বেশি ছোট করে। আর যে জামাই তার বউর বাপের বাড়ির কাউকে পাত্তা দেয় না, সেই জামাইকে মাথায় তুলে রাখে। কষ্ট ছাড়া মানুষ হয় না, আর দুঃখ ছাড়া দুনিয়া হয় না, এটাই বাস্তবতা। আর এই কঠিন বাস্তব এবং সত্য জিনিসটা যে যত তাড়াতাড়ি বুকের মধ্যে বসিয়ে নিবে, সে তত তাড়াতাড়ি সুখের সন্ধান খুঁজে পাবে। সুন্দর সুন্দর সম্পর্কগুলো, বন্ধুত্বগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা জিদের কারণে। সে আমাকে মনে করে না, আমি কেন মনে করতে যাব? সম্পর্কের ভিতরে সামনের মানুষটা কতটুকু এফোর্ট দিল, এটা যদি চিন্তা করে বসে থাকেন তাহলে সম্পর্ক কখনোই টিকবে না। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আপনি আপনার সম্পর্কে কতটুকু এফোর্ট দিচ্ছেন সেদিকে ফোকাস করতে হবে। দোয়া সবসময় বিবাহিত পুরুষদের দিয়ে করাবেন, কারণ নির্যাতন সহ্যকারীদের ফরিয়াদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়।